আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকবে খাসির মাংসর বোনা। কিভাবে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে বানিয়ে ফেলবেন খাসির মাংস। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করছি বুঝতে পারবেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে খাসির মাংসর বোনা। এই দেখো কত সুন্দর কালার। আমি কিভাবে পারফেক্টভাবে অল্প উপকরণ দিয়ে খুব সহজে খাসির মাংস রান্না করলাম, এইটা আপনারা পুরা ভিডিও যদি থাকেন আশা করছি বুঝতে পারবেন। এই দেখো এখানে নিয়েছি প্রায় 1.5 কিলো খাসির মাংস, সাথে কিন্তু অনেকগুলা চর্বি আছে। এইখানে 1.5 কিলো খাসির মাংস আছে, হাড়ও আছে, সব মিলিয়ে কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে দিছি। তারপরে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি সরিষার তেল। এখন দিয়ে দিব বেশ কয়েকটা পেঁয়াজ কুচি। এইখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ কম বেশি করতে পারেন, আমার ভালো লাগে ভুনা, মানে কিছু মশলা মশলা টাইপের, তাই জন্য বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করিয়ে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি হালকা নাড়িয়ে নিব। নিয়ে এই দেখো আমি হালকা নাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালো লাগবো। আর কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলবেন খাসির মাংসর বোনা। এইখানে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আবার ভালোভাবে নাড়িয়ে নিব পেঁয়াজ আর লবণের সাথে, আর তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এই দেখো আমি এইখানে খাসির মাংসগুলা কাটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আনিয়ে রাখিয়ে দিয়েছি, আর একটু আপনাদের সাথেই শেয়ার করছি। এই দেখো আপনারা চাইলে ছোটো বড় সাইজ করতে পারেন, আমি এইভাবে সাইজ করিয়ে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আমি একভাবে আদা আর রসুন মানে বাটিয়ে নিয়েছি, এগুলা দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু কাছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এগুলাও কিন্তু আমি শুকনো মশলাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিব। এই দেখো আমি কিন্তু পেঁয়াজ, লবণ আর তেলের সাথে শুকনো মশলাগুলা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিব। দিয়ে ভালোভাবে মশলা এইভাবে 3-4 বার কষিয়ে নিব। মশলাটা যতটা কষাবেন ততটা কিন্তু কাঁচা গন্ধ ভাব চলে যায়। আর আপনারা অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিবেন, তাহলে দেখবেন মানে মাংসর টেস্টটা আর অতিগুণ বেরিয়ে যায়। এইখানে কিন্তু আমি এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি তেলের পরিমাণ কিছুটা কম দিয়েছি, কারণ আমার মাংসতে অনেক তেল আছে, চর্বি আছে, তাই জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ বেশি দিতে পারেন যদি মাংসতে চর্বি কম থাকে। এই দেখো আমি মশলাটা কিন্তু 3 বার কষিয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। এই দেখো একটু একটু করে আমি মাংসটা গুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিব। কে কোথায় থাকি আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই দেখো আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব প্রায় 5 মিনিটের জন্য। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখছি। এই দেখো কতটা তেল বেরিয়ে গিয়েছে। আমি কিন্তু অত বেশি পরিমাণ তেল দিচ্ছি না। আর কষানোর সাথে সাথে কিন্তু মাংস থেকে পানিও বেরিয়ে গেছে। এই মাংসর পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন ভালোভাবে নাড়িয়ে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার ঢাকনার সাহায্যে আমি ঢাকিয়ে দিব প্রায় 3 মিনিটের জন্য। আমি এইভাবে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, কারণ যেহেতু নিচ থেকে লাগে না যায়, পুড়ে না যায়। সবজিটা যদি মাংসটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসর স্বাদটা কমিয়ে যায়, ভালো লাগে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে নিচ থেকে পুড়ে
না যায়। এইখানে কিন্তু আমি একটা গোটা রসুন দিয়েছি। আপনারা চাইলে ৪ টাও দিতে পারেন, ৩ টা দিতে পারেন। কিন্তু তো আমি এইখানে একটা দিয়েছি। এখন কিন্তু ঢাকনার সাহায্যে আবার ঢাকিয়ে দিব প্রায় ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পরে এই দেখো আবার আসলাম আমি। এই দেখো কিন্তু মাংসটা এইভাবে কষানো হয়েছে। এখন কিন্তু আবার ২-৩ বার আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ২-৩ বার। কারণ এখন মাংসর থেকে আর পানি বের হবে না। যতটুকু বের হয়েছে ততটুকু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো মাংসর কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হবে। সেইটা মানে মাংসর কালার দেখেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই দেখো আমি বেশি পানি দিব না। অল্প, অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিবেন। এইটা যেহেতু আমি ভুনা, ভুনা রাখবো, বেশি ঝোল করব না, তাই জন্য মানে আমি বেশি পানি দিচ্ছি না। আপনারা যদি পাতলা ঝোল খান তাহলে পানিটা বেশি পরিমাণ দিতে পারেন। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। আবার আসলাম প্রায় ৪ মিনিট পরে। এখন আমার মাংস রান্নাটা পুরাপুরি শেষ হয়ে গেছে। এই দেখো কিভাবে অল্প উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে খুব সহজে খাসির মাংসর রেসিপি। আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা স্বাদ হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটা ভালো লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, বানিয়ে নিবেন। দেখবেন কতটা ভালো লাগে। আর এইখানে কিন্তু আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে নিব। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নিবেন। আবারও বলছি এই দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে এর চাইতে কি বেশি কিন্তু টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিবেন, ট্রাই করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।